সময় সময়ের কাছে নাকি একটা বিশাল বড় ক্ষমতা আছে। সময় নাকি সমস্ত ক্ষত সারিয়ে ফেলতে পারে। তাই কথাতেই আছে নাকি সময়ের উপর কিছু সময় ছেড়ে দিতে হয়। হাই, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আর যেমনটা শুরুতে বললাম, যখন আমি প্রেগনেন্ট হই বা আমার এই তারপরে ডেলিভারি পরবর্তী সময় আমি খুব অবিন্যস্তভাবে অপরিপাটিভাবে সবটা নিয়ে এগোচ্ছিলাম। তাই একটুখানি পাজল ফিল হচ্ছিল। এখনও হচ্ছে না তা নয়, ব্যাক এখনও সবটা গুছিয়ে ফেলেছি তা নয়, কিন্তু তখন মানে মারাত্মক লেভেলের হচ্ছিল। তাই আমারও একদিন মনে হলো যে একটু সময় দিতে হবে। একটু সময় দিলে হয়তো আস্তে আস্তে পারবো। আস্তে আস্তে এই যে সব কিছু নিয়ে পাজল লাগছে, সব কিছু মনে হচ্ছে কিছুই ভালো লাগছে না, হয়তো একটু একটু করে আবার ঠিক হবে। আর যেখানে নিজের ভালো জড়িয়ে আছে সেখানে তো সময় দিতেই হবে। তা আমি আবারও নিজেকে একটু সময় দিচ্ছি। দেখি না আবার সবটা গুছিয়ে ফেলতে পারি কি না। তবে হ্যাঁ, পরিপাটি আমি কোনো দিনই নয়। আমি বরাবরই একটুখানি অগোছালো, মানে একটু খামখেয়ালি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা আলোর ভালো নাম কী রেখেছি। তার পেছনেও কিন্তু একটা ছোট্ট গল্প আছে। আসলে আমরা প্রতিদিনই জীবনের প্রত্যেকটা দিন একটা করে গল্প বুনি। আর এই যে আমি ব্লগ করি, সেই গল্পগুলোকে আমি এখানে কিন্তু সংগ্রহ করে রাখছি। কারণ বয়সের সাথে সাথে স্মৃতি যখন একটু দুর্বল হয়ে যাবে, সব গল্পগুলো তার মনে থাকবে না। তখন আলো এগুলো দেখে মনে রাখবে যে ওর নাম ঠিক করেছিলাম আমরা কিভাবে। আর এখন স্নানের আগে আমি ওর সমস্ত জামাকাপড় বের করে রাখছি। আর এই যে রেডি করে রাখছি, হাতগুলো দেখছো যে আমার গুটিয়ে রেখেছি, কারণ ও তো খুব লম্বা মানুষ, তাই ওর সব জামা খুব ভালো করে ফিট হয়। আর লেয়ারিং করে পরাতে হয় নাকি, সেটাও কিন্তু আমি সময়ের সাথে সাথে শিখেছি। মানে এটা না একটা ছোটোখাটো ইনস্টিটিউশন, জানো তো, মা হওয়া। তো অনেক কিছু জানতে লাগে, কিছুই জানা ছিল না। তাই আমি শুনেছি আমার এক বান্ধবীর থেকেই যে লেয়ারিং করে পরালে নাকি গরম বেশি লাগে। আর স্নান করে আলো একদম অপেক্ষা করে না, যা পরিমাণে ঠান্ডা পড়েছে। তাই যেটা সবার আগে পরাবো সেটা সবার উপরে রাখলাম, এইভাবে পরপর জামাগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে কাঁথা, যতই সডেল থাক, ভালো ভালো মাসলিন কাপড় থাক, কাঁথার মতন দেখবে সেই বিষয়টা অন্য কিছুর মধ্যে নেই। আচ্ছা, ডেলিভারির পরে অনেকেই 3 মাস ছুটি নেয়। আমার ডক্টর আমাকে বলেই দিয়েছিলেন 3 মাস কিন্তু একদম কাজে যাবে না। আবার অনেকের আমি জানি বাড়িতে সেই 3 মাসের ছুটিটা তারা পান না, যারা একা হাতে সবটা সামলায়। কিন্তু 3 মাসের এই যে ছুটি, যাদের আমার মতন একটা ইউটিউব চ্যানেল আছে, তারা কিভাবে ছুটিটা নেবে? কারণ এখানের তো বস আমরা নিজেরাই। আমাদের নিজেদেরকেই রোজ পুশ করে ভিডিও বানাতে হয়, কারণ এখানে কেউ নেই যে আমাদের একটা বলবে এই ডেডলাইন এটা, এই দিনের মধ্যে এই সিলেবাস কমপ্লিট করো, এর মধ্যে এইটা করো, কেউ নেই। নিজেদেরকে পুশ করে কাজ করতে হয়। আর যদি 3 মাস আমি কাজ না করি, চ্যানেলটা আমার যেইটুকু আমি একটু একটু করে তৈরি করেছি সেটা যাবে গোল্লাতে। তাই আলো যখনই ঘুমোয় তখন আমি রেস্টের বদলে চলে আসি ভিডিও বানাতে। আর আজকে কাপগুলো এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কি মিষ্টি হয়েছে না কাপগুলো? রাইট, আমি তোমাদের বলেছিলাম একটা রিসেন্ট ব্লগে যে আমি ওই কফির যে একটা কর্নার মতন করে রেখেছিলাম অনেক দিন আগে, তো সেটা একটু চেঞ্জ করব। তার জন্য আমি 2টো কাপ অর্ডার করেছি, ওই যে একটা মানে ওখানে রয়েছে ওই হিসেবে। আরও কিছু আমার ওই অনলাইনে কেনা কাপ রয়েছে, আমার একটু কাপের মানে ভালো লাগে একটু অন্যরকম কাপটা। আর একটা আমি র্যাক কিনেছি, সেটা দেখাই, সেটাও আজকে ডেলিভার হয়েছে। ওটা আমি তখন আনবক্সিং আর মানে দেখাতে পারিনি তোমাদের সাথে, তার কারণ তখন আমি ওকে ফিট করাছিলাম আর তারপরে ভিডিওটাকে অ্যাসেম্বল করে দিয়েছিল। দেখাই তোমাদের, এই যে আমি এইটা কিনেছি, এটাকে পুরো এই যে দাঁড়াও কীভাবে দেখাবো, এই যে এগুলো সব অ্যাসেম্বল করতে হয়েছে, সব খোলা খোলা এসেছিলো। তো এই যে এই জায়গাটাকে আমি চেঞ্জ করে এই জায়গা এই জিনিসটা রাখবো। আমার একটা মানে চরিত্রের বৈশিষ্ট্য এটা, সেটা হচ্ছে আমার বেশি দিন এক জিনিস ভালো লাগে না, মানে খুব তাড়াতাড়ি আমি জিনিস বদলে দিই। এটা ভালো অভ্যেস না খারাপ অভ্যেস আমি সেটা তো কোনোদিনও মানে ভেবে দেখিনি, তবে টিটু বলে এটা খুব বাজে অভ্যেস আমার। তবে আমি অত এটা নিয়ে ভাবি না, কারণ সব কি আর ভালো হবে বলো, কিছু তো খারাপও থাকবে।
বেশ কয়েকটা কাপ বের করে নিয়েছি, আরও বেশ কিছু কাপ আছে কিন্তু সেগুলো আর বের করলাম না, কারণ মনে হচ্ছে এগুলোও ঠিকঠাক ধরবে না। কারণ আমি ফার্স্টে ইনিশিয়ালি ভেবেছিলাম যে একটা র্যাকে আমি কাপ রাখবো আর একটা র্যাকে আমি ওই কফি টফি এগুলো রাখবো, কিন্তু মনে হচ্ছে ধরবে না। ওই শুরুতে যে কাপটা দেখালাম ওটা আমি অনলাইনে কিনেছিলাম, বেশ বড়। ওটা কফি এই জন্য আমি খাই না, তাহলে মানে ওটা খেলে সারাদিন আর কিছু খেতে পারবো না, এতটাই বড়। তো ওটাতে একটা স্মুদি বা এই ধরনের কিছু খাওয়ার জন্য ঠিক। এটা আমার অনলাইনে কেনার আগের যে দুটো ছোটো ছোটো কাপ দেখালাম ওটা তো আমার মেলা থেকে কেনা যত সম্ভব। আর এই যে দুটো কাপ আজকে এসেছে তার মধ্যে একটাই রাখবো আর একটা তাকিয়ে রেখেছি। এখন বাকি যেইগুলো আগে রাখতাম, মানে আগে যে কফি কর্নারটা বানিয়েছিলাম ওর মধ্যে যে জারগুলোর মধ্যে রাখতাম ওগুলোকে একটু মুছে নিচ্ছি। একটু ধুলো পড়েছে, এই শিশিটা আমি হাতে পেন্ট করেছিলাম, সেটা তো তোমরা জানোই। আর আমার কাছে কী বলো তো, ঘরবাড়ি সাজানোটা একটা ভীষণ থেরাপিউটিক একটা বিষয়, আমার খুব ভালো লাগে। এমন নয় যে তার মানে আমি সারাক্ষণ মানে একদম পরিপাটি করে থাকছি, এটা নয়, এটা দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়, অনেকে গুলিয়ে ফেলে। ঘরবাড়ি সাজানো মানে সাজাতে ভালোবাসা একটা আলাদা বিষয়, আবার আবার একদম পরিপাটি হয়ে থাকাটা সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। হ্যাঁ, দুটো বিষয়ের মধ্যে পার্থক্যের ব্যবধান খুবই সূক্ষ্ম, তাই দুটোকে হয়তো একই রকম মনে হয় কিন্তু দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আমি প্রথমটার মধ্যে পড়ি, যারা ঘরবাড়ি গুছিয়ে রাখতে ভালোবাসে। তবে হ্যাঁ, আমি অনেক সময় খেয়ে কাপটা বেসিনে রাখতে যেতে ভুলে যাই, আবার অনেক সময় হুজুগে যে আঁকতে বসছি সেই আঁকা শেষের পরে রং তুলিগুলো ধুয়ে রাখতেও ভুলে যাই। যাই হোক, এখন আমি কাপগুলোকে উল্টে পাল্টে নানান রকমভাবে রাখার চেষ্টা করছি যে কোনটা কিভাবে সাইজে এখানে ধরবে। কখনো সোজা করে রাখছি, তারপরে মা বললো কাপটা সোজা করে রাখলে ধুলো পড়বে, আমি বললাম তাহলে আবার উল্টো করে রাখি। মানে এই সব করতে করতে বেশ অনেকটা সময় আমার চলে গেছে, আমি বুঝে উঠতে পারছিলাম না, আসলে জায়গাটা ছোট হয়ে গেছে সেই জন্য। আমি ভেবেছিলাম কাপগুলো সব ধরে যাবে, কেন এরকম ভেবেছিলাম, আমার অদ্ভুত এরকম ধারণা হয়েছিল জানি না। তো আমি এই কাপটা রেখেছি, তার পাশে ছোটো দুটো কাপ ধরছিল কোনোভাবে। আর এই যে একটা কাপই প্লান্টার আছে, মানে কাপের শেপের আমার প্লান্টার আছে, এটা কিন্তু কাপ নয়। তো এটার মধ্যে একটা গাছ লাগানোই আছে। তো আমার মনে হলো যে এই কাপগুলোর পাশে এই কাপ শেপের যে প্লান্টারটা সেটা রাখতে বেশ ভালো লাগবে। আর নিচে আমি কোস্টার কিনেছিলাম মিশো থেকে, তো সেটাই আমি রেখেছি। আর কোস্টারের যে স্ট্যান্ডটা মানে ছোটো একটা দেখলে ওইটার উপরেই প্লান্টারটা রেখেছি, যাতে জল দিলে নষ্ট না হয়ে যায় কাঠের মধ্যে। আর এখানে চা পাতা ঢেলে রেখেছি আর কফি শিশিটা রেখেছি, এটুকুই ধরেছে আপাতত। পরে আবার অন্যরকমভাবে অর্গানাইজ করে দেখব, এখন আপাতত এইভাবেই থাক। আচ্ছা, সাজানোটা কীরকম হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। খুব মিনিমাল কিছু, এমন কিছু তামঝাম নয়, আমিও জানি, খুব সাধারণই আমি সাজিয়েছি। আর একটা গাছ রেখেছি, এই যা। তাই চলো, নতুন জায়গা যখন হয়েছে, নতুন কাপও এসে গেছে, একটু কফি খাওয়া যাক। আর ঘুম হয়নি বলে মুখ চোখটা একদম কীরকম একটা অদ্ভুত রকম লাগছে। যা, কথায় কথায় তো বলাই হলো না আসল কথাটা, যে আমরা আলোর ভালো নাম কিভাবে রেখেছিলাম আর কী রেখেছি। প্রেগনেন্সির সময় একদিন টিটু আমাকে কাজ থেকে ফিরে এসেই বলেছিল যে মেয়ে হলে না মেয়ের নাম রাখবো ধৃতি, মানে ধৈর্য। আমি বললাম হঠাৎ? বললো না, নামটা খুব ভালো লেগেছে। আমরা তার আগে একটা সিরিজ দেখছিলাম, সেখানে এই নামটা ছিল। আর কথাতে জানো তো আছে যে অনেক সময় আমাদের বাকযন্ত্রে মা সরস্বতী বাস করে, হয়তো কথাটা লেগে গেছে, তাই তাই মেয়েও হয়েছে আর মেয়ের নামও আমরা রেখেছি ধৃতি। আর এই যে এখন যে ভিডিওটা দেখছো, এটাই টিটু মেয়েকে গান শোনাচ্ছে, খেলছে দুজনে, আর আলো ড্যাপ ট্যাপ করে সেটা শুনছে। একদিন হয় যে আলো বেশ ভালো ঘুমোয়, আর এক একদিন আলো একদম ঘুমোতে চায় না, মানে ফিট করানোর পরেও ঘুমোয় না। তো বাচ্চাদের এরকম হয়, ঘুমের কোনো তো ওরকম নিয়ম নেই, তো ঘুমোয়নি, এই জন্য আমার চোখ মুখও দেখতে পাচ্ছি আমিও স্লিপ ডিপ্রাইভড। আমার আজকে দুপুরবেলা, হ্যাঁ, মানে আমি ওকে এরকম করিনি, আমি নিজে ঘুমিয়ে পড়েছি, মানে একটা ঝটকা লেগে গেছে এরকম, মানে এত ঘুম পাচ্ছে। আসলে শীতকালে না রাত্রিবেলায় কম্বল ছেড়ে ওঠাটা, এটা যে কি ডিফিকাল্ট, মানে বোঝাতে পারবো না। মানে আমার মনে হয় যে কে উঠবে, আমি উঠবো না, টিটু উঠবে, টিটুও ওঠে, আমি উঠি, এরকম করে পালা করে উঠি।